হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই, কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো গঙ্গা নদীর উৎপত্তি স্থল হলো গঙ্গোত্রী হিমবাহ। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি ছিল? তো উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম ছিল ভাগীরথী। নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? তো গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? তো গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিমি। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভাগীরথী নদী অলকানন্দার সাথে কোথায় যুক্ত হয়েছে? তো ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে দেবপ্রয়াগে যুক্ত হয়েছে। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? তো অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়? তো গঙ্গা নদীর সমভূমি প্রবাহ হরিদ্বার থেকে শুরু হয়। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? তো গঙ্গা নদীর উপনদী যমুনা নদী ইলাহাবাদে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর উপনদী সোন কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? তো গঙ্গা নদীর উপনদী সোন পাটনায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? তো সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলা হয়। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? তো সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে মানস সরোবর হ্রদ থেকে। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন নদীকে স্কাই রিভার বলা হয়? তো ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। অপশন বি হলো রাইট অ্যান্সার। এবং এর সঙ্গে মনে রাখবে, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে ডিহং এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, অন্তবাহিনী নদী লুনি এর উৎপত্তি স্থল কোথায়? তো অন্তবাহিনী নদী লুনি এর উৎপত্তি হলো আরাবল্লী পর্বত থেকে। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লুনি নদীর পতন স্থল কোথায়? তো লুনি নদীর পতন স্থল হলো কচ্ছের রানে। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? তো গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর থেকে। অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?
তো তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী, অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এলাহাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত, অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে? তো কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মুসি নদী কোন নদীর উপনদী? তো মুসি নদী তুঙ্গভদ্রা নদীর উপনদী, অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়? তো কাবেরী নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়, এবং এর সঙ্গে মনে রাখবে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট প্রশ্ন, কাবেরী নদীর উৎপত্তি স্থল কোথায়? তো কাবেরী নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মাগিরি থেকে, অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো ভারতের দীর্ঘতম নদী বাঁধ মহানদীর ওপর অবস্থিত, অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? তো কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়, অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মহানদীর উৎপত্তি স্থল কোথায়? তো মহানদীর উৎপত্তি হয়েছে দণ্ডকারণ্য পর্বত থেকে, অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো লখনউ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত, অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন নদী গ্রস্ত উপত্যকার সৃষ্টি করেছে? তো দামোদর নদী গ্রস্ত উপত্যকার সৃষ্টি করেছে, অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? তো শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত, অপশন সি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, কোন নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়? তো তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়, অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা নদী, অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হলো সাংকোশ, অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কি নামে পরিচিত? তো গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা মেঘনা নামে পরিচিত, অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায়? তো দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে, অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? তো পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য 520 কিমি, অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের লবণবতী নদী নামে কোন নদী পরিচিত? তো ভারতের লবণবতী নদী নামে লুনি নদী পরিচিত, অপশন বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীকে এক বিনাশক নদী বলা হয়? তো কোশি নদীকে এক বিনাশক নদী বলা হয়, অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে?
তো গঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোন নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে? তো থামিরা ভারানি মান্নার উপসাগরে পতিত হয়েছে। অপশন এ হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।